এই চকলেটটা পাওয়ার পরে কনফিউজড হয়ে যাই, এটা কি খাওয়া উচিত হবে কি উচিত হবে না, কারণ এই চকলেটটা এসেছে চীন থেকে। আমি এটা যখন বক্সটা আনবক্সিং করলাম ফার্স্টে তো আমি খেয়াল করি নাই নামটা, যখন আমি এটা টেস্টটা মুখে দিই কামড় দিয়ে দেখি যে এটা হচ্ছে পুরাই গরুর মাংসর ফ্লেভার, মানে ড্রাই যে গরুর মাংসটা, অর্থাৎ গরুর মাংসের শুটকি যারা খেয়েছে, আচার যারা খেয়েছে তারা বলতে পারবে। দেন হচ্ছে যে আমি ভাবলাম যে আচ্ছা ছোটো একটা বক্সটা আমার কাজে আসবে, থাক চকলেট সমস্যা নেই, এমনি বাসায় চকলেট থাকে। পরে হচ্ছে যখন দেখলাম এটা বিপ, কনফিউজড হয়ে যায়, কারণ হচ্ছে আমরা যারা তিন গোয়েন্দা পড়ি জানি যে আহমদ মুসা বাইরে গেলে মানে কোনো গোস্ত খেত না, জবাই নিয়ে উনি অনেক কনফিউজ থাকতো। আর বক্সটাও অনেক ঘাটাঘাটি করে দেখলাম, কোথাও হালাল বা কোনো কিছু লেখা ছিল না, অর্থাৎ চাইনা লেখা বুঝতেও পারছিলাম না। তিসি দিয়ে তৈরি করা চকলেটটা কিন্তু ভালোই ছিল। এখন এই চকলেটটা খাওয়া উচিত হবে কিনা সেটা নিয়ে কনফিউজড হয়ে আছি।